নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস সম্পর্কে। তো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পারতেছো, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা আবার ক্লাস 11 উঠবে, তোমরা তোমরা যারা ক্লাস এবার 11 তোমরা যারা আবার ক্লাস তোমরা যারা আবার ক্লাস 10 পরীক্ষা দিয়েছো এবং ক্লাস 11 উঠবে, তো তোমাদের ক্ষেত্রে এই ক্লাস 11 থেকে কিন্তু এই নিয়মটা লাগু হয়ে যাবে। আর যারা এবার 11 ছিল আর ক্লাস 12 উঠেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হবে না। তো আমরা দেখবো ওখানে যে সেমিস্টার সিস্টেম এক্সাম হবে। ঠিক আছে, 2 in ইয়ার, এক বছরে দুইটা এক্সাম হবে। আমরা যদি দেখি তাহলে ক্লাস 11 এর জন্য, ক্লাস 11 এর ক্ষেত্রে থাকতেছে সেশন 2025-26। এই 2025-26 থেকে, সরি, ক্লাস 11 এর জন্য থাকতেছে 2024-25, আর ক্লাস 12 সেশন 2025-2026। তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। এবার যে আমাদের টেক্সট বুকের যে পড়াশোনাগুলো আছে, যে টেক্সট বইয়ের যে পড়াগুলো আছে, সেগুলো কি চেঞ্জ হবে কি হবে না, তো এ সম্পর্কে এখনো কোনো নোটিফিকেশন আসেনি। তো দু একদিনের মধ্যে সম্ভবত দিয়ে দেবে যে সিলেবাস পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে না শুধু এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো, তোমাদের যে বছরে দুবার এক্সামটা হবে, তো এখানে একটা এক্সাম হবে নভেম্বর, একটা এক্সাম হবে নভেম্বরে, এখানে হবে এমসিকিউ কোশ্চেন। আর একটা হবে মার্চে, তো এখানে থাকতেছে এসএকিউ কোশ্চেন। মার্চ নভেম্বরে যেটা হবে সেখানে এমসিকিউ থাকার সম্ভাবনা বেশি, এবং মার্চে যেটা হবে সেখানে এসএকিউ থাকার সম্ভাবনা খুবই বেশি। আর এই দুইটা এক্সামের পরবর্তী শেষে তোমাদের একটা রেজাল্ট দেওয়া হবে। ক্লাস 11 এর জন্য সেম, কিন্তু যেটা শোনা যাচ্ছে এবার ক্লাস 11 এর দুটা সেমিস্টার এবং ক্লাস 12 এর দুটা সেমিস্টার মিলে রেজাল্ট সম্পূর্ণভাবে একবারেই পাবলিশ করা হবে, যেটা শোনা যাচ্ছে। কিন্তু এরকমটা হবে কি হবে না এখনো 100% শিওর হওয়া যাচ্ছে না। তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এটাই শিওর, 100% শিওর। তোমরা রেডি থেকো নতুন সিলেবাসে পড়াশোনা করার জন্য। আর এবার যারা তোমরা হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে 2025-এ আর কি, হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তোমরা, তো তোমাদের ক্ষেত্রে এই নিয়মটা লাগু হবে না। তো তোমরা পড়াশোনাটা একটু ভালো করে পড়ো, যাতে এবছরই তোমরা পাস করে যেতে পারো। নাহলে যদি তোমরা ফেল করো, তাহলে কিন্তু পরবর্তী সিলেবাসে তোমাদের মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যদিও সংসদের তরফ থেকে তোমাদের পাস করে দেওয়া হবে কম বেশি, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমাদের একটু পড়াশোনা করতে হবে। সেকেন্ডারি কোশ্চেন প্যাটার্নও সম্ভবত চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এনসিইআরটি সিলেবাস অনুযায়ী সম্ভবত আমাদের সিলেবাসটাও করানো হবে সিবিএসসি এর বোর্ড অনুসারে। সিবিএসসি এর বোর্ডের এনসিইআরটির আন্ডারে সিবিএসসি বোর্ডের যে সিলেবাস গুলো আছে সেই অনুযায়ী আমাদের সিলেবাসটা করানো হবে। কারণ কি, ন্যাশনাল লেভেল এক্সাম গুলোর, কম্পারেটিভ এক্সাম গুলোর জন্য আমাদের স্টেট অনেকটা পিছিয়ে, যে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে অনেকটা প্লাস পয়েন্ট পাবে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে। আমি পার্সোনালি বলতে চাই যে এই সিস্টেমটা ভালো হয়েছে, কিন্তু সব দিকের ভালো আছে, খারাপও আছে। এনসিইআরটি কে ফলো করবে। সিবিএসসি বোর্ড, ঠিক আছে, এর আন্ডারে এই সিবিএসসি বোর্ডটার যে সিলেবাস, সেই সিলেবাস অনুকরণে
এই সিলেবাস এর অনুকরণে আমাদের ডাব্লিউবি আপাতত যে আছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিবি এইচআইএস হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডটা যে আছে সেটা নতুন করে সিলেবাস তৈরি করবে, তার নিজস্ব সিলেবাস তৈরি করবে। তো তোমরা পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করে যাও, আর চিন্তা করো না। আর তোমরা যারা এখনো মাধ্যমিক তো এখনো রেজাল্টই দেয়নি, তার আগে তোমরা যদি কেউ বই নিতে চাও, আমি তোমাদের বলতে চাই তোমরা একদম কোনো ধরনের বই, টেক্সট বুক অথবা সহায়িকা এই ধরনের কোনো কিছু কেনার দরকার নেই। তোমরা রেজাল্টের অপেক্ষায় থাকো এবং ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারির যে আমি তোমাদের বলতে চাই যে তোমরা তোমাদের কোনো রকম বই কেনার প্রয়োজন আপাতত কোনো প্রয়োজন নেই। তোমরা ডাব্লিউবিবির ওয়েবসাইটে গিয়ে ফলো করতে পারো। ডাব্লিউবির ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে তোমরা বই টই কেনার কথা যে সিদ্ধান্ত তারপরে তোমরা নিও। এর আগে এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া ঠিক হবে না, কারণ সিলেবাস সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েও যেতে পারে, ঠিক আছে। তো নতুন বই মার্কেটে আগে আসুক, তারপরে চিন্তা ভাবনা শুরু হবে।